আমরা এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশের সীমান্তবর্তী একটি স্টেশন, আর এই স্টেশনের নাম হচ্ছে বেনাপোল রেলওয়ে স্টেশন। আর দুপুর 3:25 ছেড়ে আসার কথা বেনাপোল থেকে একটি ট্রেন, নাম ছিল রূপসী বাংলা এক্সপ্রেস। ট্রেনটি এখন 8:21। এখন ট্রেনটি ঢুকছে বেনাপোল রেলওয়ে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। আর এই ট্রেনটির গন্তব্য হচ্ছে ঢাকায়। ট্রেনটি 3:25 বেনাপোল থেকে ছেড়ে যাওয়ার কথা ছিল ঢাকার উদ্দেশ্যে। আর এই ট্রেন এখন আসছে প্রায় 6 ঘন্টা প্লাস বিলম্ব নিয়ে। আর এই ট্রেনের অপেক্ষায় কিন্তু বেনাপোল স্টেশনে শত শত মানুষ দাঁড়িয়ে আছে। আর এরপরে বেনাপোল থেকে ছাড়ার পরে যশোর স্টেশনেও কিন্তু প্রচুর পরিমাণে মানুষ অপেক্ষায় রয়েছে। যশোরের বেনাপোলে এই ট্রেনটি এখন আসলো, ট্রেনটি পরিষ্কার করা হবে এবং ঢাকার উদ্দেশ্যে আজকে ট্রেনটি কয়টার সময় ছেড়ে যায় সেটি দেখার বিষয়। আপনারা দেখতে পাচ্ছেন ট্রেন থেকে প্যাসেঞ্জারগুলো নেমে কিন্তু যে যার গন্তব্যের দিকে যাচ্ছে। তবে এখানে কথা বলে যা জানলাম, বেশিরভাগ ভারতগামী যাত্রী এবং সবাই মেডিকেল পেশেন্ট, কারণ এখন কিন্তু মেডিকেল ভিসা চালু রয়েছে এবং বেশিরভাগ মানুষই মেডিকেল পেশেন্ট। এনাদের এখন ভারতে যাওয়ার কোনো উপায় নেই, বেনাপোলে রাত্রে হোটেলে থাকতে হবে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন। আমি তানভীর মুরাদ, সকলকে স্বাগতম জানাচ্ছি বেনাপোল রেলওয়ে স্টেশন থেকে। আর আমার পেছনে দাঁড়িয়ে আছে আন্তনগর রূপসী বাংলা এক্সপ্রেস। ট্রেনটির বেনাপোল স্টেশন থেকে আজকে ছেড়ে যাওয়ার সময় ছিল 3:25। আর ট্রেন বেনাপোল স্টেশনে এসে পৌঁছেছে হচ্ছে রাত 8:30টার দিকে। আর এর কারণ হচ্ছে আপনারা জানেন ভাঙাতে অবরোধ চলছিল, যার কারণে কিন্তু প্রায় 5টা ট্রেন অবরুদ্ধ ছিল। রূপসী বাংলা এক্সপ্রেস, সুন্দরবন এক্সপ্রেস, বেনাপোল এক্সপ্রেস, মধুমতি এক্সপ্রেস এবং নকশিকাথা। তো এখন ট্রেন আসলো, ক্লিন করা হচ্ছে, দেখা যাক ট্রেন কয়টার সময় ছেড়ে যায়। আজকে আপনাদের এই বিভৎস যে জার্নি, সেইটার অভিজ্ঞতা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ঢাকা থেকে আজকে যারা ভারতে যাওয়ার জন্য এসেছে এই ট্রেনে, তারা কিন্তু আজকে ভারতে যেতে পারবে না, তাদেরকে বেনাপোলে হোটেল নিতে হবে। আর এখন আপনারা জানেন শুধুমাত্র মেডিকেল ভিসা চালু রয়েছে। আর মেডিকেল ভিসা মানে হচ্ছে রোগী। এই রোগীদের যে কী দুঃসহ কষ্ট আজকে গেল, প্রায় 7 ঘন্টা বিলম্বে ট্রেন কিন্তু বেনাপোল স্টেশনে এসে পৌঁছেছে। ইতিমধ্যে আমাদের ট্রেনের ইঞ্জিন ঘোরানো সম্পন্ন হয়েছে। ট্রেনের ইঞ্জিন এখন ঢাকামুখী করা হয়েছে আর ক্লিন মোটামুটি করা হয়েছে দেখলাম 10-15 মিনিটের মধ্যে যতটুকু করা যায়। এখন আমাদের ট্রেন কিন্তু তার গন্তব্যে ছেড়ে যাওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত হয়ে গেছে। খুবই স্বল্প সময়ের মধ্যে রূপসী বাংলা এক্সপ্রেসকে ঢাকায় যাওয়ার জন্য কিন্তু বন্ধুরা রেডি করানো হলো। তো চলুন আমরা ট্রেনে উঠে পড়ি। ট্রেন কিছুক্ষণের মধ্যেই কিন্তু ছেড়ে দিবে। মোবাইলের সময় ঘড়ি বলছে 8:56। আর এখন আমাদের ট্রেন বাংলাদেশের শেষ স্টেশন অর্থাৎ সীমান্তবর্তী বেনাপোল রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যাচ্ছে তার গন্তব্য বাংলাদেশের রাজধানী ঢাকার উদ্দেশ্যে। এখন দেখা যাক ট্রেনটি কতটুকু সময়ের মধ্যে আমাদেরকে ঢাকায় পৌঁছায়। যদিও ট্রেনটির রানিং টাইম প্রায় 3.5 ঘন্টা, হয়তো 2-5 মিনিট আগেও পৌঁছাতে পারে, আবার আজকে লেটও হতে পারে, কারণ ট্রেনটি তার নির্ধারিত যে সময় সেই সময় অনুযায়ী চলছে না। পথে অনেক জায়গায় ক্রসিং থাকতে পারে বা সিগন্যাল না পাওয়ার কারণে বসেও যেতে হতে পারে, আবার ঠিক তার উল্টাটাও হতে পারে। এখন দেখা যাক ট্রেন আমাদেরকে কয়টার সময় পৌঁছায়। এখন সময় 8:56, আমাদের রূপসী বাংলা এক্সপ্রেস ছেড়ে যাচ্ছে বেনাপোল রেলওয়ে স্টেশন থেকে। রাতের আলো আঁধারির মাঝেই আমাদের ট্রেন ছুটে চলছে তার গন্তব্যের উদ্দেশ্যে। আর এই মুহূর্তে আমাদের ট্রেন থ্রুপাস যাচ্ছে শার্শা থানার যশোর জেলার নাভারণ স্টেশন। এই স্টেশনে আমাদের ট্রেনের কোনো যাত্রা বিরতি নেই এবং এরপরে কিন্তু আরেকটি স্টেশন আছে, তার নাম চিকরগাছা রেলওয়ে স্টেশন। 2টি স্টেশন থ্রুপাস করে আমাদের ট্রেন পৌঁছাবে তার প্রথম স্টপেজ যশোর জংশনে।
আজকে রূপসী বাংলা এক্সপ্রেসে আমি যাত্রার জন্য বেছে নিয়েছি এসি স্নিগ্ধা সিট। রাতের অন্ধকারকে পাশ কাটিয়ে আমাদের আন্তনগর রূপসী বাংলা এক্সপ্রেস ছুটে চলেছে তার গন্তব্যের দিকে দুর্বার গতিতে। আর এই মুহূর্তে আমাদের ট্রেন থ্রুপাস করে বেরিয়ে যাচ্ছে যশোর জেলার আরও একটি স্টেশন, ঝিকরগাছা স্টেশন। আর এই ঝিকরগাছাও কিন্তু একটি থানা। আর এই স্টেশনে বেনাপোল এবং ঢাকার মধ্যে চলাচলকারী বেনাপোল এক্সপ্রেসের স্টপেজ রয়েছে। প্রায় 33 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমাদের ট্রেন বেনাপোল থেকে এসে পৌঁছালো যশোর জংশনে। আর যশোর জংশনে আমাদের ট্রেনের 5 মিনিটের যাত্রা বিরতি রয়েছে। আর এই ট্রেন আশা করছি যশোর জংশনে ভালো পরিমাণ যাত্রী পাবে। মহাবিলম্বের বোঝা নিয়ে আমাদের আন্তনগর রূপসী বাংলা এক্সপ্রেস এই মুহূর্তে এসে পৌঁছালো যশোর জংশনে। আর যশোর থেকে ছাড়ার পরে আমাদের ট্রেনের পরবর্তী স্টপেজ হচ্ছে নড়াইল, তারপর কাশিয়ানি, তারপর ভাঙ্গা। বন্ধুরা, যেহেতু আমি এসি বগিতে জার্নি করছি আর এসি বগিতে স্ট্যান্ডিং টিকিটের যাত্রীরা এই ট্রেনে চলাচল করে না বললেই চলে। স্ট্যান্ডিং টিকিটের যাত্রীদের এসি বগিতে তেমন একটা উঠতে দেওয়া হয় না। আর নন এসির যাত্রী পিছনে থাকার কারণে, অর্থাৎ ট্রেনের পিছন সাইডে নন এসি কোচগুলো থাকার কারণে এসি বগির এদিকে মানুষের পরিমাণ একটু কমই দেখা যাচ্ছে। এখন সময় 9:54। এই মুহূর্তে আমাদের ট্রেন স্কিপ করবে রূপদিয়া স্টেশন। রূপদিয়া স্টেশন থেকে আমাদের ট্রেনের গতি কিন্তু বৃদ্ধি পাবে বন্ধুরা। ট্রেনটি 90 পাউন্ডের পুরাতন লাইনের থেকে 120 পাউন্ডের লাইনে উঠছে এই মুহূর্তে, এবং এর গতি আপনারাই ফিল করতে পারবেন, গতি বৃদ্ধি পাচ্ছে। আর এই গতি ধরে রেখেই কিন্তু বন্ধুরা ট্রেন একবারে পৌঁছে যাবে রাজধানী ঢাকাতে। বন্ধুরা, ট্রেন জার্নির টনিক এটা না হলে কিন্তু জার্নি অসম্পূর্ণ থেকে যায়। মূল্য 30 টাকা।
ঘড়িতে এখন সময় 10:17 আর এই মুহূর্তে আমাদের আন্তনগর রূপসী বাংলা এক্সপ্রেস এসে পৌঁছালো হচ্ছে নড়াইল স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। আর ট্রেনটি দেখা যাক আজকে আমাদেরকে ঢাকায় কয়টার সময় পৌঁছায়, তবে আশা করা যাচ্ছে রাত 12টা পার হয়ে যেতে পারে। দেখা যাক, আমাদেরকে আপডেট দিতে থাকবো। আর এই হচ্ছে রাতের নড়াইল স্টেশন, দেখতে পাচ্ছেন আলো ঝলমলে স্টেশনে আমাদের লাল সবুজের আন্তনগর রূপসী বাংলা এক্সপ্রেস। ট্রেনটি কিন্তু গত বছর নভেম্বর মাসে উদ্বোধন হয়েছিল, আর নভেম্বরে উদ্বোধন হওয়ার পর এই প্রথম এই ট্রেন এই রকম লেটে চলছে। আর সামনে ঝাঁ চকচকে নতুন নড়াইল স্টেশন, তো ট্রেন কিন্তু হর্ন দেওয়ার সাথে সাথে ছেড়ে দিয়েছে। চলুন আমরা ট্রেনে উঠে পড়ি। বন্ধুরা, ট্রেন চলুক ট্রেনের নিয়মে। এখন চলুন জেনে আসি ট্রেন সম্বন্ধে কিছু ইনফরমেশন। 828, 827 আন্তনগর রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনটি ঢাকা, বেনাপোল এবং বেনাপোল ঢাকার মধ্যে চলাচল করে। সপ্তাহে একদিন সোমবার এই ট্রেনটি বন্ধ থাকে। আর এই ট্রেনে রয়েছে 3টি ক্লাস। প্রথমটি হচ্ছে শোভন চেয়ার, যার ভাড়া হচ্ছে 455 টাকা। দ্বিতীয়টি আমি যেটা জার্নি করছি স্নিগ্ধা অর্থাৎ এসি চেয়ার, এর ভাড়া 869 টাকা। এবং এসি সিট অর্থাৎ কেবিনের ভিতরে বসার যে জায়গা, এর ভাড়া হচ্ছে মাথাপিছু 1041 টাকা। যদি কাউন্টার থেকে কাটেন তাহলে এই টাকা প্রোভাইড করলেই হবে, তবে যদি অনলাইনে কাটেন 20 টাকা কিন্তু অনলাইন চার্জ যুক্ত হবে। ঘড়িতে এখন সময় 10:43। আমাদের আন্তনগর রূপসী বাংলা এক্সপ্রেস এই মুহূর্তে এসে পৌঁছালো হচ্ছে বাংলাদেশের প্রথম এবং একমাত্র পঞ্চমুখী জংশন কাশিয়ানী জংশনে। আর কাশিয়ানী জংশনে স্টপেজ দেওয়ার পরে আমাদের ট্রেনের আর মাত্র একটি স্টপেজ থাকবে, সেটা হচ্ছে ভাঙা জংশন। আর ভাঙা জংশনে স্টপেজ দেওয়ার পরে ট্রেন কিন্তু এক ট্রেনে চলে যাবে হচ্ছে ঢাকার কমলাপুর স্টেশনের শহরতলি প্ল্যাটফর্মে। আর ঘড়িতে এখন সময় 10:43। আর 10:43 ট্রেন এসে পৌঁছালো গোপালগঞ্জের কাশিয়ানী জংশনে। কাশিয়ানী জংশনে প্রায় 5 মিনিটের বেশি যাত্রা বিরতি দিয়ে আমাদের আন্তনগর রূপসী বাংলা এক্সপ্রেস ছেড়ে যাচ্ছে তার পরবর্তী স্টেশন বা গন্তব্য ভাঙা জংশনের উদ্দেশ্যে। আর এই ভাঙার অধিবাসীদের কারণেই কিন্তু এই ট্রেনের আজকের লেট। ভাঙাবাসীদের যে আন্দোলন, তার কারণে কিন্তু এই ট্রেন সহ আরও 3 থেকে 4টি ট্রেনের আজকে লেট হয়েছিল। সময় ঘড়ি বলছে 11:17। এই মুহূর্তে আমাদের ট্রেন প্রবেশ করছে তার শেষ স্টপেজ ভাঙা জংশন। এই জংশনে স্টপেজ দেওয়ার পর আমাদের ট্রেন নন স্টপ ছুটে চলবে তার
লাস্ট স্টপেজ রাজধানী ঢাকার উদ্দেশ্যে। এখন সময় 11টা বেজে 19 মিনিট, আর ট্রেন ছেড়ে যাচ্ছে ভাঙা জংশন থেকে। আর এই ট্রেনের এখান থেকে ছেড়ে যাওয়ার সময় ছিল 5টা বেজে 47 মিনিটে। সেই ট্রেন কতগুলো বিলম্ব বোঝা মাথায় নিয়ে এই ট্রেন এখন ঢাকায় যাচ্ছে, আপনারা শুধু চিন্তা করেন। আর এই সেই পার হচ্ছে ঐতিহাসিক ভাঙা জংশন। আর এই জংশনের কারণে বা এই এলাকার মানুষের কারণে আজকের পশ্চিমবাংলা এক্সপ্রেস তথা জাহানাবাদ এক্সপ্রেসের এই করুণ দশা, আর কতগুলো মানুষের যে কষ্ট ইতিহাসের পাতায় এই দিকটি লেখা থাকবে। বন্ধুরা, এই মুহূর্তে কেরানীগঞ্জ স্টেশনে একটি ট্রেন দাঁড়িয়ে আছে, আর এই ট্রেনের নাম হচ্ছে আন্তনগর বেনাপোল এক্সপ্রেস। ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোল অভিমুখী আন্তনগর বেনাপোল এক্সপ্রেসকে বসিয়ে রেখে আমরা ছুটে চলছি আমাদের গন্তব্য ঢাকা কমলাপুরের উদ্দেশ্যে।
আমাদের ট্রেন এখন থ্রুপাস করে যাচ্ছে গ্যান্ডারিয়া রেলওয়ে স্টেশন, অর্থাৎ আমরা কিন্তু আর কিছুক্ষণের মধ্যে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে প্রবেশ করব। তো দেখা যাক ট্রেন আমাদেরকে কয়টার সময় আসলে কমলাপুরে নামায়। সময় এখন 12:23। ট্রেন ঢুকছে কমলাপুর রেলওয়ে স্টেশনের শহরতলি প্ল্যাটফর্মে। ঘড়িতে এখন সময় 12:31। আর এই মুহূর্তে আমাদের আন্তনগর রূপসী বাংলা এক্সপ্রেস এসে পৌঁছালো ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে। আর খুলনার মানুষের মানে উন্মাদনার শেষ নেই, এতক্ষণ পরে আসলে হলো তাদের সেই কাঙ্ক্ষিত ট্রেন। আর এই ট্রেন এখন যদি ছাড়ে রাত 3-4 বাজবে হচ্ছে খুলনায় পৌঁছাতে। তো বন্ধুরা, এই ছিল আজকের খুলনা, বেনাপোল এবং ঢাকার মধ্যে আন্তনগর রূপসী বাংলার জার্নি। ভালো থাকবেন সকলে, দেখাবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।